নমস্কার আদাব, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। ভৈরবের কাতল মাছের রেসিপি। মানে মাছটা ভৈরবের তাজা কাতল মাছ, আর রেসিপিটা তো আমি করব আমার মতো করে। তো সবাই রেসিপিটা দেখতে থাকেন, ভালো লাগবে। এই হচ্ছে আমার ভৈরবের কাতল মাছের রেসিপি। আজকে এটাই আপনাদের সাথে শেয়ার করব। সবাই দেখতে থাকেন, ভালো লাগবে। তো এই যে প্রথমে মাছগুলো আপনাদের দাদা সুন্দর করে কেটে নিয়ে আসছে, আর একদম তাজা কাতল মাছ, দেখেন কেমন টুকটুকে লাল। তো এখান থেকে কিছু মাছ রান্নার জন্য নিব, আর বাকিটা ফ্রিজে রেখে দিব। তারপরে একটু হলুদ লবণ মেখে আমি মাছটা কড়াইতে ভেজে নিলাম, আর নিয়ে নিলাম কাঁচামরিচ আর আলু কেটে। তারপরে এই যে মাছটা ভাজা হয়ে গেছে, এখন এই কড়াইতেই সোমবারে দিব তেজপাতা, এলাচ, গরম মশলা, জিরা দিয়ে আলুটা দিয়ে হালকা লাল করে লবণ দিয়ে ভেজে নিলাম। তারপরে এই যে পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে দিলাম, আর একটু জল দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব। তো এই যে একটু কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম আদা বাটা। তো আদা বাটাটা দিয়ে আর একটু মশলাটা কষিয়ে নিব। তো এই যে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব পরিমাণ মতো জল। তো আজকে ঠান্ডা জলই দিয়ে দিলাম, অন্য সময় আমি গরম জল দিই, তবে গরম জলটা দিলে তরকারিটা ভালো হয়। তো পরিমাণ মতো জল দিয়ে দিলাম, এখন একটু লাড়া দিয়ে দিব, আর উতাল আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এই তো উতাল এসে পড়েছে। এখন এটা আমি 10 মিনিটের মতো জাল দিয়ে ঝোলটা শুকিয়ে নিব। তো ঝোলটা শুকানোর পরে আমি এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে হালকা করে একটু লাড়া দিয়ে দিব যেন মাছটা না ভাঙে। তারপরে আমি আর 10 মিনিট এটা অল্প অল্প জাল দিয়ে রান্না করব। তো এই 10 মিনিট হয়ে গেছে, এখন আমি ভেজে রাখা জিরা গুঁড়ো দিয়ে দিলাম। তো জিরা গুঁড়োটা দিয়ে হালকা করে আরেকটু লাড়া দিয়ে দিলাম। তারপরে আর 5-10 মিনিট আমি এটা অল্প অল্প জাল দিয়ে রান্না করলাম। তো এই তো আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। এখন একটা বলের মধ্যে তরকারিটা ঢেলে ফেলবো। তো এই হলো ভৈরবের কাতল মাছের রেসিপি। আমি আমার মতো করে রান্না করেছি। ভালো লাগলে এইভাবে রান্না করে খাবেন সবাই, সেই মজা লাগে। তো রেসিপিটা কেমন লাগলো সবার কাছে কমেন্ট করে বৌদিকে কিন্তু জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন বৌদিকে ফলো দেন নাই, ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পেতে। তো সবাই ভালো থাকবেন। গুড নাইট। বৌদির জন্য আশীর্বাদ করবেন।